সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আসাম থেকে আমি পুনম, আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে দেখি দেখো কি পরিমাণ রৌদ্র। আজ জানো তো অনেকটা সকালে রৌদ্র উঠে গেছে। আজ ঘুম থেকে উঠেই রৌদ্র দেখি। যাই হোক, সকালে যে কাজ, ঘর দোয়া ঝাড়ু দেওয়া, বাসন টাসন বের করে তারপর সকালে টিফিনটাও বানিয়ে নিয়েছি। এই যে আলু ভাজা আর হচ্ছে রুটি। প্রত্যেক দিন তো রুটি করা হয় আমাদের। ঋতিকা বাবা কাজে নিয়ে যায় রুটি, তো ওকে বলি জানো তো যে ভাত রান্না করে দিই না, ও রুটি নিয়ে যাবে বলে কিনা সবাই বলে রুটি খায়। ঋতিকা বাবাকেও দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে আর কাজও চলে গেছে। এই যে আমরা এখন মা আর মেয়ে দেখো খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর কাজে লাগবো। বাইরে সমস্ত বাসন টাসন বের করে রাখলাম, বাসন টাসন রোদ্রে একদম পুড়ে যাচ্ছে, যে রৌদ্র বাপরে বাপ। চা খাওয়ার শেষ বন্ধুরা, 5 মিনিট বসলাম, বসে গল্প করলাম। জালার আমি যাচ্ছি এখন দোকানে বাসন ধোয়া সাবান আনতে। তো এই যে বাসন ধোয়া সাবান আর স্নান করা সাবান নিয়ে এলাম, সার্ফ নিয়ে। তো আজকে জেঠিদের এদিক থেকে নামলাম, জেঠিদের এদিক থেকে আর কি দোকানটা আর কি সামনে। কিসে কিসে তো ওই যে জেঠিদের দিক থেকে গেলাম। হ্যাঁ, বইতে পারো না, এদিকে হচ্ছে আমাদের রাস্তা। বাইরে বাসনগুলো রাখতে রাখতে দেখো রোদ্রে পুরো শুকিয়ে গেছে। এই যে সাবানটা রাখলাম, ঘরে আরও বাসন আছে। এই যে চা করেছি, ভাজা করেছি, তো সমস্ত বাসন টাসন এখন বের করে একসাথে ধুয়ে নেব। এই যে দেখো, কোমরে গামছা বেঁধে স্পিডে কাজ করব। বাসন ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, ঘর গুছানো, সব কিছু। বাজে এখন 9টা বাজে। চলো দেখি 10টার মধ্যে কতটুকু কী করতে পারি। ঠিক আছে, প্রথমে বাসনটা ধুয়ে নিই। দেখো রোদ্রে বাসন পুরো অবস্থা না, একদম শুকিয়ে একদম করকরা হয়ে যাচ্ছে। তোমরা আমাকে বলেছো যে পুনম তুমি এখানে আসার পর অনেকটা শুকিয়ে গেছো। আর সত্যি কথা বলতে আমি যখন ডিফু যাই আর কি, তখন আমার ভাই বউ বলে যে তুমি অনেকটা শুকিয়ে গেছো দিদি। মানে আমার কাকিও বলে যে তুমি অনেকটা শুকিয়ে গেছো, অনেকটা কালো হয়ে গেছো। জানি না কেন, ওইখানেও কাজ এখানে কাজ, কাজ তো দুই জায়গাতে সেমই, তবুও কেন যে এখানে শুকিয়ে যাচ্ছি। হয়তো একটু একটু আর কি পার্থক্য আছে, আর পার্থক্য তো থাকবেই, তাই না বলো? বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বলে কথা, অনেক পার্থক্য আছে গো। ওইখানে একটা কাজ না করলেও কোনো ব্যাপার না, শুয়ে শরীরটা খারাপ থাকলেও শুয়ে থাকতাম, কোনো ব্যাপার না, কেউ কিছু বলার নেই। তো এখানে তো এমনটা করলে হবে না। এই যে কত কত বাসন, তো বাসনগুলো যে আমি রেখে দিই তো কীভাবে চলবে? দুপুরে রান্না করতে হবে, তো তাই আর কি যে একটা কাজ ফেলে রাখবো তা না, সমস্ত কাজই আমারই করতে হবে। শরীর অসুস্থ থাকুক কিংবা ভালো থাকুক, আমাকেই করতে হবে। তাই হয়তো আমি এখন শুকিয়ে যাচ্ছি। আর হচ্ছে ঋতিকার বিষয়েও বললে যে ঋতিকাও এখন অনেকটা শুকিয়ে গেছে। এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি। রুদ্র আজকে তো প্রচণ্ড গরম, কী বলবো। 10টা বাজে, 10:30 বাজে এখন। দেখো আজকে এতটা দেরি করে বিছানাটা তুললাম। একটুখানি বসলে যাবো তো আলসি। এই যে আলসি পোকা মারবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি আমার পাপা পাইছে থেকে। এদিকে দেখো বিছানাটা তুলতে তুলতেই দেখো মেয়েকে এখন এক্সারসাইজ করাবো বলছি। জানো তো ঋতিকা এখন অনেকটাই দুষ্টু হয়ে গেছে, এখন একদমই কথা শুনে না। এই যে ওকে যদি বলি বাবা এক্সারসাইজ করো, না এখন করবো না, আর কান্নাকাটি শুরু করে দেয়। আর ওর উপর তো আমি জোর খাটাতে পারি না যে ওর উপর জোর খাটাবো, ওকে জোর দিয়ে করব, এই আর কি। তো এই যে এখন আমি নিলাম এই যে এটা ঋতিকা পাপার আর কি বানিয়েছি, ওর পাপার জন্য আর কি, এক্সারসাইজ করার জন্য। তো বললাম যে পাপা তুমি এটা ধরে এই যে উপরে তুলো। এটা হচ্ছে ওর একটা এক্সারসাইজ ওর হাতের জন্য। এই যে ডান হাতটা যে ওর মানে চলাচল করে না, তো এই যে ওর হাতের জন্য আর কি। তো এবার ধরিয়ে ধরে দেখো অল্প একটু করিয়ে দিচ্ছি। তো বলছে যে আর করবো না এসব বলছে যে পরে করব। তো এই যে অল্পটুকু করিয়ে তারপর আর কি করব, মেয়ে যখন আর করতে চাইছে না তারপর ছেড়ে দিলাম, তারপরে যে বিছানাটা ঠিক করে দিলাম। তো আমি বলছি ওকে এখানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পাপা তুমি যদি এক্সারসাইজ না করো তো তুমি ভালো কিভাবে হবে? তো মার তো অনেক কষ্ট হয়ে যাবে, তুমি এখন দিন দিন বড় হচ্ছ, এইসব বলছি। আর দেখো মুখটা কি করছে। তাই বলছি যে মা যদি এখন মরে যায় তোমাকে কে দেখবে বাবা? তো এসব বলছি, দেখো মুখটা কি করছে, মানে কান্না কান্না ভাব করছে আর কি। মুখটা আর কি এমনভাবে করে যে এখনই আর কি কেঁদে ফেলবে। তারপর আমি আর কি ওকে বুঝিয়ে বলছি যে আমি তো একদিন না একদিন মরবো, তুমি তো তখন তোমার নিজে সব কাজকর্ম করতে হবে, তাই তুমি এখন থেকে শিখতে হবে, এইসব বলছি আর কি। এইসব বলাতে আর কি মুখটা আর কি কেমন কেমন করছে দেখো।
বাড়িটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর দেখো রান্নাঘরটা লেপলাম, কিছু ভালো লাগে এইভাবে লেপে টেপে আর কি রান্না করলে। তো এই যে এই রান্নাঘর, তারপর হচ্ছে ওই রান্নাঘরটাও আর কি একটু হালকা পাতলা করে লেপলাম, খুব ভালো লাগে জানো তো এইবার লেপা মশা থাকলে। তো এই যে ভাতটা হচ্ছে, আর এখন হচ্ছে কুয়াশ কাটবো। ভাবছি কুয়াশ দিয়ে মসুর ডাল ফুটিয়ে আর কি একটু মাখা, মানে একটু আর কি মাখা মাখা করে আর কি করবো। উনুনের ওই পাশটায় বসলে না কি বলতো, এত আগুনের তাপ লাগে, মানে সহ্য করা যায় না, ওই পাশটা বসাই যায় না। দেখো উনুনের উল্টা দিকে বসলাম, এই দেখো উনুনের উল্টা দিকে বসলাম, আর এই যে উল্টো দিকে বসে আর কি আমি রান্না করি। তো এই যে ভাতটা হতে থাক, আমি এই যে কুয়াশটা কাটি, কুয়াশটা একটু আর কি বড় বড় করে কাটবো, আর মসুর ডাল ফুটিয়ে রান্না করবো। আর দেখি কি রান্না করি, সয়াবিন আছে অল্প। গরম গরম ভাত নামিয়ে তারপর দেখো ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালের সঙ্গে কোয়াশ দিয়ে দিয়েছি। এই যে এখন আস্তে আস্তে ফুটছে। আর গতকালকের ডাল আর অল্প একটু শীতল চাটনি ছিল, ওইটা দিয়ে রীতিকাকে ভাত দিয়েছিলাম। তো মেয়েটা অল্প একটু খেয়ে তারপর বলছে যে আর খাবে না। দেখো গামলার নিচে যে থালটা দেখো ভাত ফেলে দিয়েছে। তো আর কি করা যাবে বলো, খাবে না যখন বলছে। তো আর কি এই যে ভালোভাবে এই যে হাতটা দেখো ধুয়ে দিলাম, আর এই যে এখন দেখো জল খাইয়ে দিচ্ছি। জানো তো ও না এখন একটা জিনিস শিখেছে, তাই না মনে খুব আনন্দ হচ্ছে। কি বলো তো, বলবো কি বলবো না ভিডিওতে, ও না এখন টয়লেটে আর কি বসে পটি করতে পারে। তো এই জিনিসটা শিখেছে, কিন্তু কি বলো তো পরিষ্কার করতে পারে না। যাই হোক বন্ধুরা, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে একটু একটু করে আমার মেয়েটা এখন সব কিছু শিখছে। তো এই যে টয়লেটে বসে এখন পটি করতে পারে, তো পরিষ্কারটা আমিই করিয়ে দিই। তো এতটুকু যে মানে ও শিখেছে এটাও অনেক, জানো তো, নয়তো ও এতদিন আর কি বাইরে বসে পটি করতো। তো আমার মেয়ে এই যে 2 দিন ধরে এখন টয়লেটে বসে পটি করতে পারে, তাই ভীষণই একটা মানে আনন্দ লাগছে আমার যে মেয়ে এতটুকু শিখলো। তো এই যে বসে বসে আমার ক্যামেরাটাতে অন যে কী জানি বলছিল জানি, বন্ধুরা আমি ভাত খেয়ে নিয়েছি, হ্যান ত্যান অনেক কিছু বলছিল আর কি। আমি যেমনটা বলি ও তেমনটা বলে, জানো তো। তোমরা আমার মেয়েটাকে এইভাবে আশীর্বাদ করো বন্ধুরা, এইভাবে ভালোবাসা দিও। তবে কি জানো তো বন্ধুরা, একটা মনের ইচ্ছা আছে, মনের আশা, যে আশাটার জন্য আমি ইউটিউবে আসলাম বন্ধুরা। তো ভিডিও করার আগে আমি ইউটিউবে দেখেছিলাম যে ত্রিশিলা ফাউন্ডেশন নামে একটা জায়গা আছে। তো ওইখানে না এইসব রোগের ট্রিটমেন্ট হয়, মানে ওইখানে থেকে আর কি চিকিৎসা করতে হয়। তো আমাদের তো সামর্থ্য নেই যে আমরা ওইখানে থেকে অনেক টাকা খরচ করে ট্রিটমেন্ট করব। তো তাই কি বলো তো আমি ইউটিউবে আসলাম, যে আমিও যদি ইউটিউব থেকে কিছু একটা আর্ন করতে পারি তবে আমার মেয়ের ভবিষ্যৎটা ভালো করতে পারবো। সেই জন্যই আমি ইউটিউবে এই যে আসলাম, সেটা তো তোমরা জানোই। তো যদি আমি যেতে পারি তো হয়তো রীতিকে আরও ভালো হয়ে যাবে, আরও সুস্থ হয়ে যাবে। কিন্তু কি বলতো, ভগবানের ইচ্ছে ছাড়া কিছুই হয় না। ভগবান হয়তো এখন চাইছে না, ভগবান যখন চাইবে তখন ঠিক হবে। তো ভগবানের উপর আমার পুরো বিশ্বাস আছে, আর সেই বিশ্বাস নিয়ে আমি এখন পর্যন্ত আছি। দেখি ভগবান কতটুকু কী করতে পারে। তো দেখো এদিকে এই যে খাওয়া দাওয়া হলো, যে বাসন টাসন এই যে ধুয়ে নিচ্ছি। আর আমার মেয়ে ওদিক থেকে বলছে যে মা আমি কি করবো, মা আমি কি করবো, মা আমি কি করবো, মানে ওর এখন ফোন চাই। তো আমি বলছি যে পাপা তুমি একটা কাজ করো, তুমি এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের কোনাটা যে ওই যে বস্তাটা আছে যে ওইখানে না থানকুনি পাতা আছে। তো আমি বলছি যে পাপা তুমি একটা থাল নিয়ে আসো বা বাটি নিয়ে এসো, তারপর এখান থেকে থানকুনি পাতা তুলো। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, থানকুনি পাতা তুলবো, তুলে আমি আর তুমি বাটা করে খাবো। ও খুব ভালোবাসে থানকুনি পাতা। দেখো খড়িটা তখন আর কি 2 মাথা ছিল, তো তো আর কি উনুনে ঢুকছিল না। এখন এই যে 1 মাথা একটুখানি জ্বলে গেছে, এখন দেখো সুন্দর জ্বলছে। তো এই যে বাসনটা ধোয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে কি করব, মেয়েকে স্নান করাবো। মেয়েকে স্নান করে নিলে একটা কাজ শেষ। মেয়েকে স্নান করানো হচ্ছে অনেক বড় কাজ। আর পেটটা কেমন যেন চিমচিম করে ব্যথা করছে, মনে হচ্ছে যে গতকালকে শীতল খেয়েছি না এই গরমের মধ্যে, তাই হয়তো কিছু মানে পেটের প্রবলেম শুরু হয়েছে। পেটটা দেখে চিমচিম করে ব্যথা করছে, শান্তি পাচ্ছি না। তো পুদিনা পাতা আছে, পুদিনা পাতা বাটবো। পুদিনা পাতা পেটের জন্য এমনিও খুব ভালো। পুদিনা পাতা বাটবো, আর হচ্ছে কয়েকটা সয়াবিন আছে, সয়াবিন আলু দিয়ে তরকারি করব। বাস এইটাই আজকে রান্না হবে। তো আগে আমি মেয়েকে স্নান করাই, তারপর। আচ্ছা পুদিনা পাতা কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে। তবে হ্যাঁ, সঙ্গে যদি কিছু টক থাকে তবে, যেমন তেঁতুল, আম বা লেবু থাকলে তবে ভালো লাগে। তো যাই হোক, ওদিকে পুদিনা পাতা রেডি করে নিয়েছি। পুদিনা পাতাটা বাটবো, একটু রসুন দেবো। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, এখন সম্বাস দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে।
তো ভেবেছিলাম স্কোয়াশটা আর কি গলে যাবে, দেখো ডালের সঙ্গে সিদ্ধ দিয়েছি তবুও দেখো স্কোয়াশটা গলেনি, শক্ত শক্ত রয়েছে। তো যাই হোক ডালটা হয়ে গেছে, দেখো ডাল ফুটে গেছে, স্কোয়াশ শক্ত রয়েছে, মানে যেমনটা দিয়েছিলাম কেটে তেমনই রয়ে গেছে। এই যে ডালটা হয়ে গেছে, আর ডালটা পাতলা করে করলাম জানো তো। প্রথম ভেবেছিলাম যে ঘন করে করব, একদম মানে একটু ভারী করে আর কি, মাখা মাখা করে। তারপরে যে কাকি পুদিনা পাতা দিল, তারপরে ভাবলাম যে না, পুদিনা পাতা দিয়ে পাতলা ডাল খেলেই ভালো লাগে। তো এই যে আর একটু জল দিয়ে বেশি করে পাতলা করে নিয়েছি। এই যে গামলাটা একটু মুছে নিলাম, হয়ে গেছে। এখন পুদিনাটা বাটবো আর সয়াবিনের জন্য আলু কাটবো। পুদিনা পাতাটা বেটে নিয়েছি, বেটে তারপর সয়াবিনের জন্য আলুও কেটে নিয়েছি। তো সয়াবিন তরকারিটা আজকে একদম হালকাভাবে রান্না করব। আলু সয়াবিন একসাথে দিয়ে দেব, যে আলু এক্সট্রা ভাজবো সয়াবিন এক্সট্রা ভাজবো, মানে তেমনভাবে আজকে রান্না করব না। আজ একদম সাধারণভাবে রান্না করব। সবসময় জানো তো মশলা জাতীয় খাবার খেতেও ইচ্ছা করে না, মানে যে সয়াবিন তরকারিটা যে মশলা দিয়ে খাবো ভালো লাগে না, কোনো সময় কম মশলাও খেতে ভালো লাগে। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর এই যে দেখো সয়াবিন আলু দিয়ে দিলাম। তারপর একটু আদা কাঁচা লঙ্কা আর 1-2 কোয়া রসুন বাটা এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো ভালোভাবে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে জানো তো তরকারি খেতেও কিন্তু মাঝে মধ্যে ভীষণই ভালো লাগে, একদম কম মশলায়। তারপর একে একে যে হলুদ, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, তারপর হালকা একটু দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, কারণ কাঁচা লঙ্কা দিলাম তো একটু কালারের জন্য আর কি। লবণটা আমি মশলা বাটার সঙ্গেই বেটে নিয়েছিলাম, মানে লঙ্কা বাটার সঙ্গেই আর কি লবণ দিয়ে লঙ্কা বেটেছিলাম, তাড়াতাড়ি বাটা হয়ে গেছিল। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, এখন ঢাকা চাপা দিয়ে দিব, আস্তে আস্তে হতে থাকবে। সোয়াবিন তরকারিটা বসিয়ে আমি অনেক কাজই করে নিয়েছি। এদিকে দেখো আমার মেয়ে দেখো ঝুলনায় ঝুলছে, আমার ননদের মেয়ে আর হচ্ছে আমার মেয়ে দুইজন দুই সাইডে বসলো, আর তরকারিটাও নামিয়ে নিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে দেখো আজকের তরকারি। নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে নামিয়েছি, দেখেই দেখো আমার তো লোভ লাগছে, কি বড় বড় আলুর টুকরা। সত্যি এইভাবে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সত্যি কথা বলতে তরকারিটা ভীষণই টেস্ট হয়েছে। এদিকে হচ্ছে পুদিনা পাতা বাটা তেঁতুল দিয়ে বাটলাম, এদিকে হচ্ছে ডাল। এই হচ্ছে আমাদের দুপুরে রান্না। স্নান টান শেষ, পুজো দেওয়া শেষ, চলে আসলাম রান্নাঘরে, এখন ভাত খাবো। তো ভাতটা বেড়ে নিয়েছি, আর আজকে তরকারি আর ডাল আর হচ্ছে পুদিনা পাতা চাটনা তোমাদের দেখালামই। দারুণ দারুণ খাবার আজকে। পুদিনা পাতা নিয়ে নিলাম, একটু টক দেওয়াতে দারুণ হয়েছে। চাটনি খেয়ে হাতটা ধুয়ে নিয়েছি, এখন ডাল দিয়ে খাবো পুদিনা পাতা চাটনি দিয়ে, আর তারপর তরকারি। চলো নিয়ে নি। পুদিনা চাটনি দিয়ে ডাল দিয়ে তো ভীষণই ভালো লাগলো খেতে। এই যে এখন সয়াবিন তরকারিটা খেয়ে দেখলাম, সত্যি ভীষণই ভালো হয়েছে বন্ধুরা। আর সয়াবিন বেশি একটা নিয়ে নিই, যেহেতু আমার থাইরয়েড আছে, কয়েকটাই নিয়েছি। তো চলো খেয়ে নিই। আমার মেয়ে দেখো তারপর আবার শেষে সয়াবিন 2টা চেয়ে নিল, বলছে যে মা আমি আরও 2টা সয়াবিন খাবো। দুপুরে খাওয়া দাওয়ার পর সেরকমভাবে আর ভিডিও শ্যুট করিনি, একটুখানি শুয়েছিলাম আর বিকেলে যা কাজকর্ম আর কি করলাম। তারপর আসলো ঋতিকার পাপা, আর প্রতিদিনের মতো এই যে সন্ধ্যাবেলা আর কি রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম। এই যে চা করব, সসপ্যানটা বসিয়ে দিয়েছি। খড়ি 2টা দিয়েছিলাম উনুনে, জ্বলছিল না। তারপর মোটা একটা কাগজ ছিল, এই যে মোনার বার্থডে যে কেক আনা হয়েছিল, কেকটা যে বাক্সটা ভিতর ছিল, তো ওই বাক্সটা আর কি ছিঁড়েছিলেন। তারপরে এই যে জ্বালিয়ে দেখো চা করে নিচ্ছি, সুন্দর জ্বলছে। আর আশা করি যে আমার চাটাও কিন্তু হয়ে যাবে। তো যখন আগুন নেমে যাচ্ছে আবারও কাগজটা ছিঁড়ে দিচ্ছি। এই দেখো চা কিন্তু সুন্দর উতলে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেব। বাহ, ভালোই তো হলো, একটা কাগজ দিয়ে, মানে মোটা একটা কাগজ দিয়ে আর কি সুন্দর 1 কাপ চা হয়ে গেছে। তো চলো ঋতিকা বাবাকে এখন দিয়ে দিই, ও যতক্ষণ চা না খাবে ততক্ষণ ও আর কি শান্তি পাবে না। এই যে এখন ওকে নিয়ে চাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ঋতিকা বাবাকে চা, আর হচ্ছে একটু বিস্কুটের ভাঙ্গা টোটা আর কি গুঁড়া ছিল, তো দিলাম, আর মেয়েকেও দিয়ে দিলাম বাকিটা খেতে। তো ঋতিকা বাবা টাকা পায়নি, বিস্কুট আনতে পারিনি, তো এই যে ভাঙ্গা বিস্কুটই আর কি মেয়েকে দিলাম। দেখো মেয়েটি আমার নিয়ে বসলো, তো এটাই খেয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ঋতিকাকে একটুখানি আশীর্বাদ করো। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।